বলে গেছি আমি অনুষ্ঠানের, আপনারা যারা দেখেছেন জানেন এই বছরটা রবির বছর। রবি আর বৃহস্পতি এই যে দুটো গ্রহ, মানে সংখ্যাতাত্ত্বিক বিচারে রবির বছর, বৃহস্পতি তুঙ্গ হচ্ছে কর্কট রাশির ঘরে। এই অবস্থানে কিন্তু অনেক যারা সাহিত্যিক, কবি সাহিত্যিক বা কোনো বিষয় নিয়ে বহু বছর থেকে কাজ করে যাচ্ছেন, কিছুই ফলাফল হচ্ছে না, করেই যাচ্ছেন, কিন্তু করে যারা যাচ্ছেন ধৈর্যশীলতার সাথে সেই কাজটা করে যাচ্ছেন তারা কিন্তু রেজাল্ট পাবেন। যারা বহু বছর থেকে চাকরির পরীক্ষা দিয়ে দিয়ে হতাশ, কিছুই হচ্ছে না, সেখানে কিন্তু সুযোগ আসবে। তবে আমি একটা কথা বলি, সবসময় বলি যে একটা হরোস্কোপ দেখিয়ে নেওয়ারও প্রয়োজনীয়তা আছে, কারণ হরোস্কোপের মধ্যে অনেক অনেক দোষ থাকে, যেটা হয়তো দেখা গেল যে আপনার নামটা প্যানেলে চলে এলো, কিন্তু হঠাৎ করে সেই নামটা হয়তো 3 নম্বরে এসে আটকে গেছে, 5 নম্বর আপনার হলো না। এটা কিন্তু প্রচুর লোকে আমায় বলে, এই ঘটনাটাও কিন্তু দেখা যাবে। হয়তো আপনার সৌভাগ্যের জন্য বৃহস্পতি সেই সৌভাগ্য দেওয়ার জন্য আপনার নামটা চলে এলো, কিন্তু হরোস্কোপের মধ্যে যোগ না থাকলে ওই অধরা থেকে যাবে, কিন্তু মানে বলেন অধরা থেকে যায়, হয়তো লিস্টে নাম আছে আপনার, আপনি ওই সুফলটা পেলেন না। এটাও কিন্তু ঘটতে পারে যদি মানে আপনার গ্রহদোষ, গ্রহ বলবত্তা ভালো না থাকে। এই গ্রহ বলবত্তার উপরে কিন্তু জীবনে অনেক কিছু নির্ভর করে। মানুষের জীবনে যদি গ্রহ ভালো না থাকে তবে সে জীবনে কিন্তু সাকসেস কিন্তু পেতে পারে না, এটাই হচ্ছে কথা। এবং আরেকটা কথা বলি, এবছর কিন্তু বিয়েরও ক্ষেত্রেও মানে বিবাহের ক্ষেত্রেও অনেক রাশির ক্ষেত্রে যেই সমস্ত রাশি বললাম, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি, মেষ রাশি এবং বৃষ রাশি, এই সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কিন্তু একটা শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে, এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা সুফল কিন্তু পাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে কুষ্টিতে মাঙ্গলিক দোষ আছে, তবে কিন্তু সেই সুযোগটা কিন্তু আসবে না। হয়তো কুষ্টির মধ্যে বৃহস্পতি ডাউন রয়েছে, বিবাহের খুব ভালো যোগ আসলো, কিন্তু হঠাৎ করে অপছন্দ হয়ে গেল। অনেকেই আমার কাছে আসে যে হয়তো সমস্ত কথা পাকাপাকি হয়ে গেল, কিন্তু লাস্টে গিয়ে বিয়েটাই হলো না, এটাও কিন্তু হয়।